ওম শান্তি। আজ 26শে জুন 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের নিন্দা, স্তুতি, মান, অপমান, সুখ, দুঃখ সব কিছু সহ্য করতে হবে। তোমাদের সুখের দিন এখন আসন্ন। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন তো সময় অনুযায়ী, ড্রামা অনুযায়ী তোমাদের নিন্দাও হবে, কখনো স্তুতিও হবে, কখনো সম্মানও দেবে কেউ, আবার কখনো অপমানও হবে, আবার দুঃখও আসবে, সুখও আসবে, কিন্তু তোমাদের সব কিছু সহ্য করতে হবে। আর এই কারণেই বাবা আমাদের 7 দিনের কোর্সে সহনশক্তি তো বাবা আমাদের দিয়েইছেন। কারণ সহনশক্তিটা তো বাবা কেন দিয়েছেন জানেন? বাবা এইগুলো বাচ্চাদের এখন ফেস করতে হবে অনেক কিছু আমাদের কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী। কারণ মনে রাখতে হবে, আমরা যাদের নিন্দা করেছি তারা আমাদের নিন্দা করবেই, তবেই হিসাব চুক্ত হবে। আমরা যাদের স্তুতি করেছি, নাম করেছি, সম্মান দিয়েছি, তারা আমাদেরকে সম্মান দেবে। যাদেরকে আমরা দুঃখ দিয়েছি তারা দুঃখ দেবে, যাদেরকে আমরা সুখ দিয়েছি তারা কিন্তু আমাদের সুখ দেবে। তবে এই হিসাব, কর্মের হিসাব চুক্ত হবে। এখানে এই ড্রামাতে 1 টাকাও কিন্তু কেউ কাউকে ঠকিয়ে যেতে পারবে না। অর্থাৎ কেউ কারো কাছে যদি ন্যূনতম 1 টাকাও পায়, সেটাও কিন্তু তাকে চুক্ত করেই তবেই আমরা শান্তিধামে মানে ঘরে ফিরতে পারবো। এখানে কেউ কাউকে যদি আমরা 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট দুঃখ দিয়ে থাকি, সেও কিন্তু আমাকে অত টাইমেই দুঃখ দেবে। তার থেকে 1 সেকেন্ড বেশি বা কম কিন্তু দুঃখ দিতে পারবে না। সুখও তাই, এরকমই। তাহলে সবসময় মনে রাখতে হবে, আমাদের সামনে প্রতি সেকেন্ড বাই সেকেন্ড কিন্তু আমরা কর্মের অ্যাকাউন্ট যুক্ত হচ্ছে। সেটা কখনো সুখ হিসেবেও পাচ্ছি বা কখনো দুঃখ হিসেবে। তো প্রতিটা সেকেন্ড আমাদের কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হচ্ছে, এইটা মনে করে আমাদের সহ্য করে শান্ত হয়ে থাকতে হবে। কারণ আমাদের এখন সামনে সুখের দিন আসছে। এখন আমাদের কিন্তু ফেঁসে গেলে চলবে না। কেউ আমাদের দুঃখ, বাবা কি বলেন অব্যক্ত মুরলিতে, যে কেউ যদি তোমাদের 1 ঘন্টাও কিছু বলতে থাকে, অর্থাৎ অপমান করতে থাকে বা ঝগড়া করতে থাকে, তোমরা কিন্তু 1 সেকেন্ডের জন্য কিছু বলবে না। তাহলেই বাবা বলেন কি ফেল হয়ে গেলে। কারণ যে আমাকে বলছে, কিছু খারাপ ব্যবহার করছে, তার মানে কি আমি তাকে কোনো না কোনো জন্মে সেটা দিয়ে এসেছি, আর সেটা আমাকে সে তো শোধ করবেই। এই জন্য আমি যদি নতুন করে আবার তাকে কিছু বলি, খারাপ ব্যবহার করি, তাহলে তো আবার কর্মবন্ধনে আমি জড়িয়ে গেলাম, আবার সেটা আমাকে চুক্ত করতে হবে। আমাদের কাছে এখন এই সময়টা অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ, এই সঙ্গমের 1-1টা সেকেন্ড। এই জন্য আমাদের সহনশীলতাকে ধারণ করতে হবে। কারণ সুখের দিন তো আমাদের জন্য বাবা আনছেন এখন, এটা মনে রাখতে হবে। প্রশ্ন হলো, বাবা নিজের ব্রাহ্মণ সন্তানদের একটি কোন ওয়ার্নিং দেন? উত্তর, বাচ্চারা কখনো বাবার প্রতি রাগ অভিমান করবে না। যদি বাবার প্রতি অভিমান করে রেগে থাকবে, তাহলে সদ্গতি থেকে বঞ্চিত থাকবে। তো বাবা বলছেন, অনেক ব্রাহ্মণ সন্তানরা কি করে, বাবার উপরেও রাগ করতে থাকে, যে কেন আমার জীবনে এরকম হলো। কারণ একটা ঘটনা এমন কারো কারো জীবনে ঘটে যে তারা না নিজেকে ক্ষমা করতে পারে, না ভগবানকে ক্ষমা করতে পারে, বাবাকে। তখন তারা হয়তো রাগ অভিমান করে, কিন্তু এটা ভুলে যায় ওই সময় যেটা আমারই করে আসা কোনো না কোনো কর্মের ফল, যেটা আমাকে এখন ভোগ করতে হচ্ছে। কারণ এই ড্রামা কর্ম ওরিয়েন্টেড, কর্মভিত্তিক। তো বাবা কি বলছেন, যে তোমরা বাবার উপর রাগ করো না, বাবা তো সুখদাতা, বাবা সবসময় সুখই দেন। যদি বাবার প্রতি অভিমান করে বাবা বলছেন রেগে থাকবে, তাহলে তো সদ্গতি থেকে বঞ্চিত হয়ে গেলে। রাগ করে আমি বাবার কাছে পড়লামই না, মুরলি ক্লাস আমার মিস হয়ে গেল, তাহলে মুরলির মধ্যেই তো আমাদের সমস্ত সমস্যার সমাধান এই মুরলির মধ্যেই দেওয়া থাকে। এই মুরলি হচ্ছে কি সঞ্জীবনী ভুটি, যা বলি আমরা ভোজন, আমাদের সঞ্জীবনী ভুটি বা আমাদের যে কোনো সমস্যার সমাধান এইতেই রয়েছে। তো রাগ করে যদি আমরা মুরলি মিস করি, তো মুরলিকে ভালোবাসা মানে কি বাবাকে ভালোবাসা, আর বাবাকে যে ভালোবাসবে সে মুরলিকেও ভালোবাসবে। তাহলে বাবার উপর রাগ করলে কি হবে, সে মুরলিও মিস করবে, সুতরাং সে আরও ফেঁসে যাবে, আর সে সদ্গতি থেকে বঞ্চিত হয়ে যাবে। তো বাবা ওয়ার্নিং দেন, অভিমান করলে কঠিন সাজা ভোগ করতে হবে। তো বাবা কি বলছেন, এখন ওয়ার্নিং দিচ্ছেন, যেহেতু সঙ্গমেরও এখন অন্তিম সময় একদম। তো বাবা কি বলছেন, যে এখন যদি বাবার উপর অভিমান করো, তাহলে তো কঠিন সাজা ভোগ করতে হবে। কারণ
বাবার ওপর অভিমান করা মানে এক তো ভগবানের ওপর, আমাদের বাবা যার জন্য নাকি পুরো দুনিয়া যাকে এক ঝলক দর্শন করতে চায়, আর তাকে আমি পেয়েছি, আমার কত জন্মের ভাগ্য, আমার থেকে ভাগ্যবান এই দুনিয়াতে কেউ নেই যে আমি বাবাকে পেয়ে গেছি, ভগবানের নজর আমার ওপর পড়েছে, আর তার ওপর আমি অভিমান করছি, যিনি আমার জন্য এসেছে অত দূর থেকে এই নোংরা দুনিয়াতে, আর আমি তার ওপর অভিমান করছি, রাগ করছি। তো এটা কিন্তু অনেক পাপের বোঝাও হয় আমাদের ওপর, এর জন্য কঠিন সাজাও কিন্তু ভোগ করতে হবে। নিজেদের মধ্যে বা ব্রাহ্মণীদের সাথেও অভিমান বা রাগ করলে ফুলে পরিণত হবে না, উপরন্তু কাঁটায় পরিণত হবে, তাই খুব খুব সাবধানে থাকবে। তো বাবা বলছেন নিজেদের মধ্যে মানে আমাদের ব্রাহ্মণ বাচ্চারা নিজেরা অথবা আমাদের যে ব্রাহ্মণী বা টিচার রয়েছে তাদের সাথেও বাবা বলছেন কোনো রকম অভিমান বা রাগ করবে না, তাহলে ফুলে পরিণত হতে পারবে না। কারণ মনে রাখতে হবে টিচাররা বা ব্রাহ্মণীরা আমাদের তো ভালোর জন্যই বলেন কিছু না কিছু, কিন্তু তাদের ওপর রাগ করা উচিত নয়, তাহলে বাবা বলছেন ফুলে কি করে পরিণত হবে, তুমি সেই কাঁটাই থেকে যাবে। এই জন্য বাবা বলছেন খুব সাবধানে তোমাদের কিন্তু বুঝে যুক্তি দিয়ে চলতে হবে। ওম শান্তি। গীত বেজেছে ধৈর্য ধরো হে মানব। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা গান শুনল। বাচ্চারা, তোমাদের জন্মান্তরের যা দুঃখ আছে সেসব দূর হওয়া উচিত। এই গানের কথা শুনলে তোমরা জানো এখন আমাদের দুঃখের পাঠ পূর্ণ হচ্ছে এবং সুখের পাঠ আরম্ভ হচ্ছে। তো বাবা বলছেন মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা, হারানিধি অর্থাৎ 5000 বছর আগে হারিয়ে যাওয়া বাচ্চারা। আমরা তো বাবার কাছ থেকে 5000 বছর আগে হারিয়ে গেছি, অর্থাৎ 5000 বছর হয়ে গেছে আমরা পরমধাম থেকে এই দুনিয়াতে এসেছি। তাই বাবা বলছেন হারানিধি বাচ্চারা, তোমরা তো এই গান শুনলে যে কি ধৈর্য ধরো হে মানব, অর্থাৎ কি বলছেন ধৈর্য ধরতে বলা হচ্ছে। কেন? কারণ বাবা বলছেন যে এখন তো আমাদের এই দুঃখের পাঠ শেষ হয়ে যাবে বা সুখের পাঠ আরম্ভ হবে আবার, তো এই জন্য একটু ধৈর্য তো ধরতেই হবে। তো যারা পুরোপুরি জানে না তারা কিছু কিছু কথায় দুঃখ অনুভব করে, এখানে বাবার কাছে এসেও কোনো এক ধরনের দুঃখ অনুভব করে। বাবা বুঝতে পারেন অনেক বাচ্চাদেরই কষ্ট হয়। যখন তীর্থ স্থানে যাওয়া হয় তখন সেখানে অনেক লোকের ভিড় থাকে। যারা প্রকৃত সত্য ভক্ত হয় তারা বলবে এতে কি হয়েছে, ভগবানের দর্শনে তার কাছে এসেছি, ভগবানকে স্মরণ করেই যাত্রা করে। অসংখ্য ভগবান আছে মানুষের। তো বাবা বলছেন যারা প্রকৃত সত্য ভক্ত হয় তারা কি হয়, ভিড় করে যখন তীর্থযাত্রা করতে যায় তখন তারা ভগবানকে স্মরণ করেই যাত্রা করে, কষ্ট হলেও তারা করে, সেই যাত্রা করে। আর এখন তো এই দুনিয়াতে অসংখ্য মানুষের কাছে অসংখ্য ভগবান হয়ে গেছে, যেহেতু তারা জানে না। অর্থাৎ অসংখ্য ভগবান হওয়ার কারণ কি, কারণ যে যাকে ডেকেছে দেবী দেবতাদেরকে আর কোনো না কোনো ভালো কিছু অনুভব পেয়েছে বা ফল পেয়েছে, তখন তার কাছে সেই ভগবান হয়ে গেছে। এই জন্য অসংখ্য মানুষের কাছে এখন অসংখ্য ভগবান। সুতরাং যারা দৃঢ় বিশ্বাসী হয় তারা তো বলে কোনো অসুবিধা নেই, ভালো কাজে সর্বদা বিঘ্ন বাধা আসে, তাই ফিরে যেতে হয় নাকি। অর্থাৎ বাবা বলছেন যারা দৃঢ় বিশ্বাসী হয়, যারা ভগবানকে, যারা প্রকৃত ভক্ত, তো তারা জানে বাধা বিঘ্ন তো আসতেই পারে, তাই বলে কি তীর্থযাত্রা থেকে বা ভগবানের দর্শন না করেই কি ফিরে যায় কেউ? আবার কেউ কেউ ফিরেও যায়। তো বাবা বলেন বাচ্চারা, এও তোমাদের যাত্রা, তোমরা বলবে আমরা অসীম জগতের পিতার কাছে যাই। তো এখন আমাদের এটা কি রুহানি যাত্রা, এখন আমাদের আত্মিক যাত্রা, আমরা আত্মা ভেবে এখন পরমধামে বাবার কাছে টিকে যাই। তো রুহানি যাত্রা, এটা আমাদের আত্মিক যাত্রা। তিনি পিতা, তিনি সকলের দুঃখ হরণ করেন, এই নিশ্চয় আছে। আজকাল দেখো মধুবনে কত ভিড় হয়, বাবার চিন্তা হয়, অনেকের কষ্ট হয়, হয়তো মাটিতে শুতে হয়। বাবা কি চান, বাচ্চাদের মাটিতে শোয়াতে? কিন্তু ড্রামা অনুসারে ভিড় হয়েছে, কল্প পূর্বেও এমন হয়েছিল, এতে কোনো দুঃখ অনুভব হওয়া উচিত নয়। তো বাবা বলছেন যে বাবা তো সবার দুঃখ হরণ করেন, এখন এই জন্য বাবাকে কি বলা হয়, দুঃখহর্তা সুখকর্তা, অর্থাৎ দুঃখ হরণ করে আমাদের সুখ প্রদান করেন। তো বাবা বলছেন এই যে মাউন্ট আবুতে মধুবনে অনেক সময় অনেক ভিড় হয়, তো বাবা কি চান বাচ্চারা মাটিতে সুখ? তা চান না বাবা, কিন্তু বাবা বলছেন ড্রামা অনুসারেই এরকম ভিড় হয়েছে, আর কল্পপূর্ব প্রতি 5000 বছর পর পর প্রতি কল্পে এরকম হয়। বাবা বলছেন তো এতে তোমাদের দুঃখ পাওয়া উচিত নয়, কারণ অন্তিমে বাবা কি বলেছেন,
অন্তিমে বিনাশের সময় এই যে 9 লাখ আত্মা মধুবনে গিয়ে পড়াশোনা করবে, ওখান থেকে মধুবন থেকেই তারা লাস্ট বিনাশ ওখান থেকে দেখবে 9 লাখ আত্মা। তো এই 9 লাখ আত্মা থাকবে কি করে তখন? বিল্ডিং তো বানানো হচ্ছে, কিন্তু এত আত্মা 9 লাখ আত্মার কাছে তো ওখানে সাফিসিয়েন্ট বিল্ডিং থাকবে না। এই জন্য তখন তো মাটিতে কি কোথায় শুতে হবে, ঠিকমতো তো সবাই বিল্ডিংয়ে শোয়ার জায়গাও পাবে না। তো বাবা বলছেন কি তখন তাহলে আমরা কি করব? এই জন্য এখন ছোটোখাটো ব্যাপারে কিছু আমাদের রাগ করা উচিত নয় বা কিছু মনে করা উচিত নয়, দুঃখ অনুভব করা উচিত নয়। এই কথাও জানেন যারা পড়া করছে তাদের মধ্যে কেউ রাজা হবে, কেউ প্রজা। তো বাবা তো জানেন যারা পড়াশোনা করছে কেউ রাজাও হবে, কেউ প্রজাও, কারণ পড়াশোনা সবাই তো আর ফার্স্ট হয় না, তাই না? একটা ক্লাসে সবাই একই পড়া পড়ছে, একই টিচার পড়াচ্ছে, অথচ কেউ ফার্স্টও হয়, কেউ লাস্টও হয়। তো এখানেও তাই। তো কারো উঁচু পদমর্যাদা, কারো কম হবে, কিন্তু সুখ নিশ্চয়ই হবে। তো বাবা বলেছেন কি ওখানে যেরকম রাজা রানী তেমন প্রজা, অর্থাৎ সুখ শান্তি সবারই থাকবে। হয়তো মান সম্মানের দিক থেকে রাজার যে সম্মান আর দাস দাসী তাদের সম্মানের দিক থেকে হয়তো কিছু উপর নিচ হবে, কিন্তু সুখ শান্তি কিন্তু সবার থাকবে ওখানে। যে দাস দাসী বা প্রজা হবে, সাধারণ প্রজা, তাদেরও কোনো রকম মনে প্রশ্ন বা দ্বিধাবোধ থাকবে না ওখানে। এতটাই সুখের দুনিয়া। তো এই কথাও বাবা জানেন। কেউ খুবই দুর্বল, কিছুই সহ্য করতে পারছে না, তাদের যদি কোনো কষ্ট হয় তবে তারা বলবে অহেতুক এলাম, বা এমন বলবে ব্রাহ্মণী আমাদের জোর করে এনেছে। তো যারা কষ্ট সহ্য করতে পারবে না তারা মধুবনে এসে কি বলবে, ফালতুই আমরা এলাম। কারণ তারা গুরুত্বই বোঝেনি না বাবার, না পুরুষার্থের, আর না প্রালব্ধের। তো বাবা বলছেন এই সময়ের পড়াশোনা দ্বারা কেউ তো রাজা হবে, কেউ প্রজাও হবে ভবিষ্যতে। এখানকার রাজা ও প্রজায় এবং স্বর্গের রাজা ও প্রজায় রাত দিনের পার্থক্য আছে। তো বাবা বলছেন এখানে তো প্রজার ওপর প্রজার রাজ্য এই দুনিয়াতে, আর স্বর্গে রাজা আর প্রজা রাত দিনের পার্থক্য। স্বর্গের রাজা প্রজা আর এখানকার রাজা প্রজার মধ্যে রাত দিনের পার্থক্য। কারণ এখানে কি হয়, বাবা বলছেন দেখো রাজার থেকে প্রজার অনেক ধন সম্পদ বেশি থাকে, বা সুখ শান্তির দিক থেকে অনেক ডিফারেন্স থাকে, কিন্তু ওখানে স্বর্গতে যেরকম রাজা রানী সুখে থাকবে তেমনি প্রজারাও সুখ শান্তিতে থাকবে ওখানে। স্বর্গে দুইজনেই সুখে থাকে, অর্থাৎ যেমন রাজার সুখ থাকে প্রজারাও সুখে থাকে। এখানে তো হলো পতিত বিকারী দুনিয়া। যতই কারো কাছে অনেক ধন থাকুক, বাবা বোঝান এই ধন সম্পদ সব এখন মাটিতে মিশে যাবে, এই শরীরও শেষ হয়ে যাবে। আত্মা তো মাটিতে মিশে যায় না। অনেক বড় ধনী যেমন বিড়লা, তারা কিন্তু জানে না যে এখন এই পুরানো দুনিয়া পরিবর্তিত হচ্ছে। তো বাবা বলছেন দেখো এই দুনিয়ার প্রতি মোহমায়া রেখে কী লাভ আছে? কারণ এই দুনিয়াতে তো সব এখন মাটিতে মিশে যাবে, শরীরটাও শেষ হয়ে যাবে। আমরা যখন এই দুনিয়াতে কেউ শরীর ছাড়ে তখন আমরা দূর থেকে দেখি, তার সম্বন্ধে আফসোস করি, কিন্তু কখনো এটা ভাবি না যে আমার শরীরটাও একদিন শেষ হয়ে যাবে। কখনো আমাদের ভেবে দেখা উচিত যে এই শরীরটাও কি আমার থাকবে। কারণ আমাদের মৃত্যুর ডেট কিন্তু সবার ফিক্সড, 1 সেকেন্ডও আগে পড়া হবে না। অর্থাৎ আমরা আত্মারা যে যেখানে রয়েছি, যে যেই ফ্যামিলিতে রয়েছি, যে আমরা আত্মারা যার যার সাথে রয়েছি, অর্থাৎ কার্মিক অ্যাকাউন্টের জন্য রয়েছি। যেই আমাদের কর্মের অ্যাকাউন্ট, মানে সুখ বা দুঃখ, কাউকে আমরা সুখ দিতে এসেছি, কাউকে কারো থেকে সুখ নিতে এসেছি, কাউকে আমরা দুঃখ দিতে এসেছি, কারো থেকে আমরা দুঃখ নিতে এসেছি। তো এইরকম এই যে সুখ দুঃখের হিসাব যেই আমাদের চুক্ত হয়ে যাবে, কোনো আত্মা কিন্তু 1 সেকেন্ড ওই বডিতে আর থাকতে পারবে না। কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হলে ওই আত্মাকে ওই বডি থেকে চলে যেতে হবে। তখন ওই আত্মা ভাববে না যে আমার বাড়িতে কেউ খেলো কি খেলো না, বা কাউকে কে দেখবে আমি ছাড়া। এটা কিন্তু ওই আত্মা কখনো ভাববে না, কারণ কার্মিক অ্যাকাউন্ট শেষ, তো ওই আত্মাকে পরের জার্নিতে যেতেই হবে। এটা আমাদের মনে রাখতে হবে। তো বাবা কি বলছেন, এখন শরীর তো শেষ হয়ে যাবে, কিন্তু যারা অনেক বড় ধনী বা বিড়লা আছে, তো তারা তো এটা মনে করেন না, জানেও না যে এখন এই দুনিয়া পরিবর্তন হচ্ছে, কারণ তারা টাকার পেছনেই ছুটে বেড়াচ্ছে, ধনের পেছনে। জানা থাকলে অবিলম্বে এসে যেত, তারা বুঝলে তো এসেই যেত। বলা হয় এখানে ভগবান এসেছেন, তাহলে যাবে কোথায়? বাবা ছাড়া কোনো রকম সদ্গতি প্রাপ্ত হয় না। তো সদ্গতিদাতা তো শিব বাবাকেই বলা হয়, তো বাবা ছাড়া তো কারো সদ্গতি হবেই না। যদি কেউ অভিমানে রাগ করে তবে তো বলা হবে সদ্গতি থেকে বঞ্চিত হলো, তো কি হবে? তাদের দুর্গতি হবে। যারা বাবার উপর রাগ করবে, এমনভাবে অনেকেই রেগে থাকবে, পতিত হবে তারা। বাবার উপর রাগ করে শতপ্রধান তো হবে না,
আরও মায়ার দুনিয়া তাকে মায়া টেনে নিয়ে যাবে। আশ্চর্য হয়ে শুনবে, নিশ্চয়ও হয়। কেউ আবার ভাবে যথাযথভাবে ইনি ছাড়া কোনো পথ নেই। তো কেউ কেউ কী হয় আবার এরকমও ভাবে যে বাবা ছাড়া তো কোনো পথই নেই, এনার কাছ থেকেই সুখ ও শান্তির উত্তরাধিকার প্রাপ্ত হবে, অর্থাৎ বাবার থেকে। ইনি ছাড়া সুখ শান্তি প্রাপ্ত হওয়া অসম্ভব। যখন অনেক ধন থাকবে তখন তো সুখ প্রাপ্ত হবে। তো ধন থাকলেই তো সুখ আছে, তাই না? তাহলে আমাদের বাবা এসে এখন কি আমাদের সুখ শান্তির দুনিয়ায় নিয়ে যাচ্ছে। তো বাবা ছাড়া তো সুখ শান্তি প্রাপ্ত হওয়া অসম্ভব ব্যাপার। তো যখন অনেক ধন থাকে, বাবা যে আমাদের এই জ্ঞান ধন দিচ্ছেন, তো এই জ্ঞান ধন যে আমরা জমা করে নিয়ে যাচ্ছি, এর আধারেই তো আমাদের 21 জন্ম সফল হয়ে যাবে। আমাদের ওখানে ধনের অভাবই থাকবে না কোনো। তো ধন থাকলেই তো সুখ আছে, তাই না? মূল বতনে অর্থাৎ পরমধামে তো আত্মারা শান্তিতে বসে থাকে। কেউ যদি বলে আমার পাঠ না থাকলে আমি সদা পরমধামে থাকতাম, কিন্তু তা বললে তো চলবে না। বাচ্চাদের বোঝানো হয় এই হলো পূর্বরচিত খেলা। অনেকে মনে করে বা বলে থাকে যে আমার যদি এইখানে কোনো পাঠ না থাকতো আমি পরমধামেই বসে থাকতাম, কিন্তু বাবা কি বলছেন তা বললে হয় না। প্রত্যেক আত্মাকে এই দুনিয়াতে আসতেই হবে। কমসে কম 1 বছরের জন্য হলেও কিন্তু সেই আত্মাকে আসতে হবে এই দুনিয়াতে পার্ট প্লে করতে। তো এই হলো পূর্ব রচিত খেলা। তো এই ড্রামা তো আগে থেকেই গড়ে রাখাই রয়েছে। তো কোনো দৃশ্য দেখে এই ড্রামার আমাদের বিচলিত হওয়া উচিত নয়। কারণ কি, যা কিছু হচ্ছে পূর্ব নির্ধারিত। যেই সিন আমাদের সামনে আসছে আগে থেকে সেই দৃশ্য করে রাখাই রয়েছে। অনেকে এমন আছে যারা একটু সংশয় হলেই ছেড়ে চলে যায়, ব্রাহ্মণীদের সঙ্গে অভিমান করে থাকে, অথবা নিজেদের মধ্যেই রাগ করে পড়াশোনা ছেড়ে দেয়। তো বাবা বলছেন বুঝতে হবে কি, যারা ব্রাহ্মণীদের ওপর টিচারদের ওপর রাগ করে পড়াশোনাই ছেড়ে দিল বা তাদের সংশয় এসে গেল, তো তার মানে বুঝতে হবে তাদের ভাগ্যে নেই বা কম রয়েছে তাদের ভাগ্যে। এখন তোমরা এখানে ফুল হতে এসেছো, অর্থাৎ কাঁটা ছিলাম আমরা, দুঃখ দিতাম একজন আর একজনকে, এখন আমরা ফুল হচ্ছি, অর্থাৎ দেবী দেবতা, মানুষ থেকে দেবী দেবতা হচ্ছি, সুখ দিচ্ছি সবাইকে ফুলের মতন। তো ফুল অবশ্যই হতে হবে। কারো এমন সংশয় থাকে অমুক এমন কর্ম করে আর আমরা আসবো না, ব্যাস রাগ করে ঘরে বসে থাকে। বাবা বলেন অন্যদের সঙ্গে যতই অভিমান করো, কিন্তু একমাত্র বাবার প্রতি কখনো রাগ করবে না। তো বাবা বলছেন কি, এরকম বাচ্চাও আছে যদি কেউ কোনো ভুল করেও থাকে, কেন করছে এটাই বুঝতে হবে যে আমাদের লৌকিক পরিবার বা ব্রাহ্মণ পরিবার থেকে তো পেপার আসবেই। আমাদের ব্রাহ্মণদের 8টা পেপার আসবে, তো তার মধ্যে হচ্ছে একটা পেপার ব্রাহ্মণ পরিবার থেকে পেপার আসবে, তো বা লৌকিক পরিবার থেকেও হতে পারে। তো কেউ না কেউ কিছু না কিছু, তো আমি যাদের সাথে খারাপ করেছি, কখনো কখনো খারাপ ব্যবহার বা ঠকিয়েছি বা অত্যাচার করেছি, তারা তো করবেই। কারো নিন্দা করেছি তো সে তো নিন্দা করবেই, কিন্তু সেইটা যদি আমরা ড্রামাকে ভালো করে বুঝে যাই তাহলে তো আমরা ছেড়ে দেবো না, বাবাকে ছাড়বো না, তাই না? আর অনেকে রাগ করে বোঝে না, তারা কি করে ছেড়ে দিয়েই চলে আসে, সেন্টারেই যায় না, তারা মূল্যও শোনে না, বাবার ওপর রেগে গেল। তো বাবা বলছেন কি, তো নিজেদের ভাগ্য নষ্ট করলো। এই জন্য বাবা বলছেন বাবার ওপর রাগ করবে না, বাবার হাত ছাড়বে না কখনো। বাবা ওয়ার্নিং দেন সাজা ভোগ খুব কঠিন। তো কি হবে, বাবার হাত যে ছাড়বে তাকে তো সাজা ভোগ করতে হবে অনেক। তো বাবা কি বলেন, এই দুনিয়াতে অজ্ঞানী আত্মারা কোনো খারাপ কাজ করলে, পাপ করলে যত না সাজা পাবে, আমরা ব্রাহ্মণ বাচ্চারা বাবার বাচ্চা হয়ে যদি বাবার হাত ছাড়ি তাহলে আমাদের সাজা 100 গুণ বেশি হয়ে যায়। তো গর্ভেও যে সাজা প্রাপ্ত হয় সব সাক্ষাৎকার করানো হয়, সাক্ষাৎকার ছাড়া সাজা প্রাপ্ত হবে না, এখানকার সাক্ষাৎকারও হবে। তো বলছেন কি, আত্মা শরীর ছেড়ে তাদের সাক্ষাৎকার হয় যে আমি কি পাপ করেছি আর এর জন্য আমাকে কি সাজা ভোগ করতে হবে। তো এখানেও বাবা বলছেন সাক্ষাৎকার করানো হয়। তো তোমরা পড়াশোনা করাকালীন ঝগড়া করেছো, রাগ করে পড়াশোনা ত্যাগ করেছো, তোমরা বাচ্চারা বুঝেছো যে আমাদের বাবার কাছে পড়া করতে হবে, পড়াশোনা কখনো ছাড়বে না, কারণ পড়াশোনা না করলে উঁচু পথ কিন্তু পাওয়া যায় না। তোমরা এখানে পড়া করো মানুষ থেকে দেবতা হওয়ার জন্য, এমন উঁচুর থেকে উঁচু বাবার কাছে আসো তোমরা সাক্ষাৎকার করতে। তো আমরা এখানে কিসের জন্য আসছি, বাবার কাছে পড়ছি মানুষ থেকে দেবী দেবতা হব বলে, কলিযুগ থেকে সত্যযুগে যাব বলে, দুঃখধাম থেকে সুখধামে যাব বলে, ভ্রষ্টাচারী দুনিয়া থেকে শ্রেষ্টাচারী দুনিয়ায় যাব। আর আমরা আত্মারাও ভ্রষ্টাচারী থেকে এখন শ্রেষ্টাচারী তৈরি হচ্ছি, বানাচ্ছেন কে, বাবা।
তা উঁচুর থেকে উঁচু বাবার কাছে আমরা এই জন্য সাক্ষাৎকার করতে আসি, সব কিছু জানতে আসি, শিখতে আসি। কখনো অনেক বেশি সংখ্যায় এসে পড়লে ড্রামা অনুসারে একটু কষ্ট হয়। বাচ্চাদের সামনে অনেক ঝড় আসে, তো বাবা বলছেন ড্রামা অনুসারে অনেক বাচ্চা হয়ে গেলে একটু কষ্ট হয়। তো বাচ্চাদের সামনে তো ঝড় বাবা বলছেন অনেক আসতে থাকে, কখনো অনেক বেশি সংখ্যায় এসে পড়লে ড্রামা অনুসারে বাবা বলছেন কষ্ট হয়। তো যখন মৃত্যুর সময় আসবে তখন অজ্ঞানী মানুষ বলবে আমরা কি অপরাধ করেছি, অহেতুক আমাদের মারছ কেন। তো শেষ সময়ের পাঠকে বলা হয় রক্ত প্রবাহের পাঠ, অর্থাৎ লাস্টে যে গৃহযুদ্ধ ধর্মযুদ্ধ হবে, তখন ব্রহ্মা বাবা যে সাক্ষাৎকার করেছিলেন, গলা কাটা, মুন্ডু কাটা ইত্যাদি, এরকম রক্তের নদী বয়ে যাচ্ছে। তো এই দৃশ্য তো হতে চলেছে সামনে। তো হঠাৎ বোমা পড়বে, অসংখ্য মানুষ মরবে, এই হলো রক্তক্ষয়ী সংঘর্ষ, তাই না? অজ্ঞানী মানুষ চিৎকার করবে, তোমরা বাচ্চারা খুব খুশি অনুভব করবে, কারণ তোমরা জানো এই দুনিয়ার বিনাশ হবেই। অনেক ধর্মের বিনাশ না হলে এক সত্য ধর্মের স্থাপনা হবে কি করে। তো বাবা বলছেন যারা অজ্ঞানী মানুষ তারা তো চিৎকার করতে থাকবে, তারা তো না বাবাকে চিনলো, না জানলো, আর না বাবার শ্রীমতে চললো। কিন্তু আমরা বাচ্চারা তো বাবার শ্রীমতে চলে খুশি থাকবো, কারণ আমরা জানি কি বিনাশ হচ্ছে মানে আমাদের জন্য নতুন দুনিয়া তৈরি। আর আমরা এই শরীর ছাড়বো, তো মৃত্যুলোকে তো আর আমাদের এই শরীরে আসতে হবে না, মৃত্যুলোকে জন্মাতে হবে না। আর আমরা নতুন শরীর দেবী দেবতার কোলে গিয়ে জন্ম নেব নতুন দুনিয়াতে, সোনার চামচ মুখে নিয়ে। তো এই জন্য আমাদের খুশি থাকে। সত্যযুগে একটি আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। কে বা জানে সত্যযুগের আদিকালে কি ছিল? এই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। তো বাবা বলছেন সত্যযুগেতে একমাত্র আদি সনাতন দেবী দেবতা ধর্ম থাকে, আর কোনো ধর্ম থাকে না সেখানে। বাকি ধর্ম তো দাপর থেকে আসে সব কিছু। তো বাবা বলছেন এটা তো কেউ জানে না সত্যযুগের আদিকালে কী ছিল। আর এখন কি পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম মানে কি? পুরুষ অর্থাৎ আত্মা, আর উত্তম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ এই সঙ্গম যুগে, সঙ্গম যুগ মানে যখন কলিযুগের শেষ আর সত্যযুগের শুরু, তো এর মাঝখানের সময়টাকে কি বলে? সঙ্গম। সঙ্গম মানে মিলন। কার মিলন? আত্মার সাথে পরমাত্মার মিলন। তো এই সঙ্গম যুগে আমরা বাবার কাছে, আত্মারা বাবার কাছে পড়াশোনা করে রাজযোগ শিখে আমরা আত্মারা এখন সর্বশ্রেষ্ঠ হই। এই জন্য পুরুষোত্তম সঙ্গম যুগ। বাবা এসেছেন সবাইকে পুরুষোত্তম বানাতে, হীরে তুল্য বানাতে। এখন বাবা আমাদের বানাচ্ছেন। তিনি হলেন সকলের পিতা, তাই না? ড্রামাকে তো জেনেছ, সবাই তো সত্যযুগে আসবে না, এত কোটি কোটি মানুষ সত্যযুগে আসবে না। তো এই হলো ডিটেল কথা। তো বাবা বলছেন অনেক কন্যারা আছে যারা কিছু বোঝে না, ভক্তিমার্গে মগ্ন হয়ে আছে, জ্ঞান বুদ্ধিতে টিকবে না। তো বাবা বলছেন ড্রামাকে তো আমরা সব সম্পূর্ণ জেনে গেছি, যে 5000 বছরে যা যা কিছু হয়ে এসেছে সব কিছু হুবহু আবার রিপিট হয়। যেরকম কোনো একটা সিনেমা বা নাটক আমরা যদি একবার দেখি ওটা, বা দুবার দেখি, আবার যদি নতুন করে চালাই, সেটা তো আবার একই ঘটনা ঘটবে। যতবারই দেখবো আমরা একটা সিনেমাকে 100 বার, 10 বার, 50 বার, তো সেটা কী হবে? রিপিট হতে থাকবে একই সিনারি। ঠিক সেরকম এই 5000 বছরের ড্রামাও কী হয়? হুবহু 5000 বছর পর পর রিপিট হতে থাকে। অর্থাৎ এই ড্রামাতে কিছুই নতুন কিছু হচ্ছে না, নাথিং নিউ। যা কিছু আমরা এখন দেখছি বা দেখব, এই প্রথমবার দেখছি না বা প্রথম দেখব না, অগণিতবার দেখেছি আর অগণিতবার দেখতেও থাকবো। তো বাবা বলছেন কি সত্যযুগে তো সবাই আসবে না, প্রথম জন্মে তো সত্যযুগে 9 লাখ আসবে, আর শেষ অবধি লাস্ট অবধি 2 কোটি। তো এটাই হচ্ছে বাবা বলছেন ডিটেল কথা। তো অনেক কন্যারা আছে বাবা বলছেন কিছু বুঝতে পারে না, তারা ভক্তিমার্গেই এখনও মগ্ন হয়ে রয়েছে। তোমাদের কাছে তো অনেক কম মানুষ আসে, ভগবান পড়ান, তাহলে এত কম কেন? এমন কথা অনেকেই বলে। আরে এখানে তো মরতে হয়, ভক্তি মার্গে তো কর্ণরস আছে, বিশাল আয়োজন করে, বসে গীতা শোনানো হয়, ভক্ত জন শোনে, এখানে কর্ণরসের কোনো বিষয় নেই। তোমাদের শুধুমাত্র বলা হয় বাবাকে স্মরণ করো। বাবা বলছেন অনেকে কি জিজ্ঞাসা করে যে যখন ভগবান এসেই পড়াচ্ছে তাহলে এত কম কেন? তো বাবা কি বলেন? বাবা বলে এখানে তো মরতে হয়, অর্থাৎ কি এখানে আমাদের অসীম জগতের বৈরাগ্য বৃত্তি ধারণ করতে হয়, ত্যাগ করতে হয়। কারণ ভগবান কি পরম পবিত্র। এই দুনিয়াতেও যদি প্রধানমন্ত্রীর কাছে কি কেউ আমরা যখন তখন চাইলেই যেতে পারি? প্রধানমন্ত্রীর সাথে কারা দেখা করতে পারে? যারা তার ক্যাবিনেটের হয় বা তার
উঁচু পদমর্যাদায় যারা আছে তারা দেখা করতে পারে। তো তেমনি পরমপিতা পরমাত্মা যিনি হচ্ছেন সর্বোচ্চ, যাকে নাকি পুরো দুনিয়া খুঁজে বেড়াচ্ছে, তো তাকে পেতে গেলে তো আমাদেরও তার মতন হতে হবে, নাকি এই পতিত হয়ে তার কাছে আমরা যাব কী করে? এই জন্য আমাদের কিছু ত্যাগ করতে হবে, পরমাত্মার সমান হতে হবে, তবে আমরা বাবার কাছে যেতে পারবো, বাবার সঙ্গী হতে পারবো। এই জন্য আমাদের মরতে হয়, অর্থাৎ কিছু ত্যাগ করতে হয়। তো বাবা কি বলছেন, ভক্তিমার্গে তো কান রস, অর্থাৎ কি ভক্তিমার্গে আমরা যে নারায়ণ কথা বা কিছু কথা শুনে আসি, তো সেটা হচ্ছে কান রস, মানে শুনে একটু ভালো লাগলো, তারপর বাড়িতে পরিবর্তন কিছু হয় না, বাড়িতে এসে আবার চেকে সেই বিকারেই যাচ্ছি সবাই। কিন্তু এখানে বাবার কাছে যখন আমরা জ্ঞান শুনি, তখন এই জ্ঞানের দ্বারা আমাদের মধ্যে পরিবর্তন আসে, আমাদের পরিবর্তন করে ফেলি আমরা। তো এটাই হচ্ছে মরা, অর্থাৎ তন মন ধন বাবাকে সমর্পণ করে দেওয়া। তো বাবা কি বলছেন যে, তো বাবা এখানে আমাদের এখানে কি বলা হয় যে বাবাকে স্মরণ করো, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, অর্থাৎ বাবার শ্রীমতে চলো। স্মরণ করার অর্থ এটা নয় যে বসে ধ্যানে বসে বাবা বাবা করছি, এটা নয়, বাবার শ্রীমতে চলতে হবে, এটাই হচ্ছে স্মরণ করা। গীতায়ও এই শব্দ আছে, মনমনা ভব। তো বাবা বলছেন গীতাতে মনমনা শব্দ আছে। মনমনা ভব মানে কি, মনকে বসে মানাও। কি মানাবো না, আমি আত্মা, আমি শরীর নই, আমি পরমধাম থেকে এসেছি এই দুনিয়াতে নাটকের পাঠ প্লে করতে, আমি পাঠধারী আত্মা, আর এই দুনিয়াতে যত আত্মা আছে সবাই পাঠধারী আত্মা। তো আমি কারো পাঠে কোনো রকম ইন্টারফেয়ার করব না, আমি নিজেকে দেখব এখন, অর্থাৎ নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা। এইটাই হচ্ছে মনমনা ভব, বা মনকে বসে এখন মানাতে হবে আমাদের যে আমি কি, কোথা থেকে এসেছি, কি ছিলাম, কি আছি, আর কি হব। এইটা হচ্ছে মনমনা ভব। বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। বাবা বলেন ব্রাহ্মণীদের প্রতি বা সেন্টারের প্রতি রাগ অভিমান করো, আচ্ছা এই কাজটি করো, অন্য সব সঙ্গ ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করো, একমাত্র বাবাকেই স্মরণ করো। তো বাবা বলছেন বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে, তবেই আমাদের সদ্গতি প্রাপ্ত হবে। তো স্বদর্শন চক্র ঘোরাতে থাকো, এতখানি স্মরণ করলে স্বর্গে তো নিশ্চয়ই আসবে। তো বাবা বলছেন স্বদর্শন অর্থাৎ কি, স্ব মানে কি, আমি আত্মা, নিজেকে দর্শন করতে হবে যে আমার মধ্যে কি কি অবগুণ আছে। আমরা তো দাপর থেকে অন্যের অবগুণ দেখতেই ব্যস্ত ছিলাম, নিজেকে দেখিনি কখনো, নিজের দিকে কখনো ফিরে তাকাইনি, নিজের দিকে আঙুল ঘোরাইনি যে আমার মধ্যে কি অবগুণ রয়েছে। আমরা অন্যের দোষ গুণ দেখেছি, কিন্তু বাবা বলছেন কি এখন স্বদর্শন, যে আমি কি ছিলাম, কি আছি, কি হব, আমার মধ্যে কি কি অবগুণ রয়েছে, তো সেটাকে দেখতে হবে, নিজের 84 চক্রকে, 84 জন্মকে দেখতে হবে। দেখে এখন আমাকে আবার আমি যা ছিলাম সেটা আমাকে হামসো সোহাম, অর্থাৎ কি আমরাই তো ছিলাম দেবী দেবতা, এখন আবার ব্রাহ্মণ হয়েছি, আবার আমরাই দেবী দেবতা হব। তো সেই মতো আমাদের পুরুষার্থ করতে হবে। এই জন্য বাবা বলছেন সদর্শন চক্র ঘোরাতে থাকো, এতখানি স্মরণ করলে স্বর্গে তো নিশ্চয়ই আসবে। তো স্বর্গে তো উঁচু পদমর্যাদা পুরুষার্থ অনুসারে প্রাপ্ত হবে। তো যে এই সঙ্গমে যত পুরুষার্থ করবে, পুরুষার্থ অর্থাৎ পুরুষের অর্থে, অর্থাৎ আত্মার জন্য, পুরুষ অর্থ অর্থাৎ আত্মার জন্য আমরা যে উন্নতি করছি এখন বাবার শ্রীমতে চলে, সেইটাই হচ্ছে পুরুষার্থ, অর্থাৎ পরিশ্রম করা, আত্মার উন্নতি করা। তো এখানে যে যত বাবার শ্রীমতে চলে আমরা আত্ম উন্নতি করতে পারবো, ততই আমাদের উঁচু পদমর্যাদা ওখানে হবে সত্যযুগে। তো বাবা বলছেন প্রজাও বানাতে হবে, তা না হলে রাজত্ব করবে কাদের ওপরে। তো বাবা বলছেন সবাইকে বাবার পরিচয় দাও, প্রজা বানাতে হবে, নাহলে কার ওপর গিয়ে রাজত্ব করবো, ওখানে রাজা তো রাজার ওপর রাজত্ব করবে না, প্রজাও তো চাই। তো যারা খুব পরিশ্রম করে উঁচু পদের অধিকারীও তারাই হবে। তো বাবা বলছেন পরিশ্রমও করতে হবে, কাউকে না কাউকে বাবা কি বলেন পরিচয় দাও বাবার, আমাদের আশেপাশে যাদেরকে আমরা জানি। আজ যদি আমরা কাউকে পরিচয় না দিই, তাহলে অন্য কেউ এসে তাদেরকে পরিচয় দেবে, তাদের প্রজা হবে তারা। কিন্তু আমরা যদি কাউকে পরিচয় দিই, তাহলে তারা আমাদের প্রজা হবে। তো উঁচু পদমর্যাদা প্রাপ্তির জন্য কত বুদ্ধি কাটায়, পুরুষার্থ না করে কেউ থাকতে পারে না। তোমরা জানো উঁচু থেকে উঁচু হলেন পতিত পাবন পিতা। তাহলে উঁচুর থেকে উঁচু শিব বাবা ছাড়া আর কেউ নেই, কারণ বাবাকেই বলা হয় পতিত পাবন, গঙ্গাকে তো বলা হবে না, তাই না? গঙ্গায় তো শরীরকে স্নান করানো হয়, আর এই জ্ঞান গঙ্গায় আত্মা স্নান করছে, আর সেটা করাচ্ছেন কে? শিব বাবা।
এই জন্য বাবা হলেন উঁচুর থেকে উঁচু। অসীম জগতের পিতা আত্মারূপী বাচ্চাদের প্রশ্ন করেন, বাচ্চারা, আমি তোমাদের কতখানি ধন সম্পদ সম্পন্ন করে গেছিলাম, তা সত্ত্বেও তোমাদের দুর্গতি হলো কিভাবে? তো বাবা আমাদের প্রশ্ন করছেন যে বাচ্চারা, 5000 বছর আগে তোমাদের কত আমি ধন সম্পদে সম্পন্ন করে গেছিলাম, কি করলে তোমরা সেই সব, কী করে দুর্গতি হলো? বাচ্চারা তোমাদের কিন্তু এমনভাবে শোনে যে কিছুই বোঝে না। তো বাবা বলছেন বাচ্চারা এমন শোনে যেন কিছু বুঝতেই পারে না। তো বাচ্চাদের একটু কষ্ট হয়, দুঃখ সুখ স্তুতি নিন্দা সবই সহ্য করতে হয়। এখানকার মানুষ দেখো কেমন প্রধানমন্ত্রীকেও পাথর মারতে দেরি করে না। তো তাই বাবা কি বলছেন যে এই দুনিয়াতে দেখো সব রকমই রয়েছে, সুখ দুঃখ নিন্দা স্তুতি, প্রধানমন্ত্রীকেও কেউ সম্মান দেয় না এই দুনিয়াতে। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের কি পাঠ আছে, ধর্মস্থাপকদের কি পাঠ আছে? মানুষ তো অন্ধশ্রদ্ধায় সবাইকে ধর্মগুরু বলে দেয়, প্রিসেপ্টর বলে দেয়, কিন্তু কিছুই জানে না যে ব্রহ্মা বিষ্ণু শঙ্করের কী পাঠ। তো আমরা তো এখন জানি বাবার বাচ্চারা, যেটা এই অজ্ঞানী আত্মারা জানে না। বাবা এসে কী করেন, প্রথমে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচনা করেন, সূক্ষ্মবতনকে রচনা করেন এই সঙ্গমের সময়। তো ব্রহ্মার দ্বারা কী করান, স্থাপনা, তারপর বিষ্ণুর দ্বারা পালনা। তো ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়ার স্থাপনা করান। আমরা যেমন কি বাচ্চার মাতা পিতা বাচ্চার জন্ম দিয়ে কি তাকে ছেড়ে দেয়, তার তো লালন পালনও করে, খাওয়ায় পড়ায়, তাই না? তেমনি ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়ার স্থাপনা করার পর বিষ্ণুর দ্বারা সেই নতুন দুনিয়ার পালনা করাবেন। বিষ্ণু মানে কি, লক্ষ্মী নারায়ণের কম্বাইন্ড রূপকে বলা হয় বিষ্ণু। তো অর্থাৎ প্রবৃত্তি মার্গকে বোঝানো হয় বিষ্ণুর দ্বারা। বিষ্ণুর যে 4টে হাত, তো বাবা কি বলেন, কোনো মানুষের তো 4টে হাত হয় না ওরকম। তো দেবী দেবতাদেরও 2টোই হাত থাকে, কিন্তু বিষ্ণুর যে 4টে হাত, অর্থাৎ কি 2টো লক্ষ্মী 2টো নারায়ণের। তো এই লক্ষ্মী নারায়ণই সত্যযুগে সমস্ত প্রজাদের সন্তান রূপে পালন করবে, পালনা দেবে। এই জন্য বিষ্ণুর পাঠ হচ্ছে পালনা করা। আর শঙ্করের দ্বারা কি করা হবে, এই পুরানো দুনিয়ার বিনাশ, খারাপের বিনাশ করিয়ে দেওয়া হবে। আর ধর্মস্থাপকদের কি পাঠ আছে, দাপর থেকে ধর্মস্থাপকরা তাদের ধর্ম স্থাপনা করবে। ধর্মস্থাপকরা এসে তাদের পবিত্রতার দ্বারাই এই ভারতকে ধরে রাখবে, না হলে তো ভারত আরও আগেই অধঃপতনে চলে যেত, পতিত হয়ে যেত। যেমন একটা বাড়ি যত পুরানো হয় তখন কি হয়, পুরানো হতে হতে তাকে রিপেয়ার করে চালানো হয় একটা বাড়িকে। ঠিক সেরকম এই ভারত কি স্বর্গ অর্থাৎ নতুন দুনিয়া আস্তে আস্তে 2500 বছর পর যখন পুরানো হতে থাকবে, তখন সবার মধ্যে বিকার এসে যাবে দেবী দেবতাদের মধ্যে। তখন ধর্মস্থাপকদের পাঠ শুরু হবে। এক এক করে ধর্মস্থাপকরা আসবেন, আর তারা তো প্রথমে পবিত্রই থাকবে, শতপ্রধান থাকবে। তো তারা তাদের পবিত্রতার মাধ্যমেই কিন্তু এই ভারতকে ধরে রাখবে, অর্থাৎ কি ভারতকে পতন হতে দেবে না। কিন্তু এখন কলিযুগে এসে এখন তো সবাই পতিত হয়ে গেছে, এই জন্য এখন বাবা আসেন দুনিয়ার বিনাশ করতে। তো গুরু হলেন তিনি, যিনি সদ্গতি করেন। তো এই জন্য বাবাকে কি বলা হয়, গুরুরও গুরু, সদ্গুরু। তো বাচ্চারা উনি তোমাদের পড়ান, অর্থাৎ শিব বাবা আমাদের পড়াচ্ছেন। ওনার পাঠও ওয়ান্ডারফুল। শিব বাবার পাঠ ধর্ম স্থাপন করেন এবং সব ধর্মকে শেষও করেন। অর্থাৎ বাবার পাঠ এতটাই ওয়ান্ডারফুল যে বাবা এই দুনিয়াতে যে ধর্মস্থাপকরা আসে তারা কিন্তু ধর্ম স্থাপন করে, কিন্তু তারা ধর্মকে শেষ করে না বা দুনিয়ার পরিবর্তন করে না, তারা শুধু ধর্ম স্থাপন করেন। আর বাবা যখন আসেন শিব বাবা, তখন কিন্তু বাবা নতুন ধর্ম স্থাপন করে আর সমস্ত ধর্মের বিনাশ করে দুনিয়ারও পরিবর্তন করে, যুগেরও পরিবর্তন করে দেন, সম্পূর্ণ দুনিয়ার পরিবর্তন করে দেন। তো বাবা বলেন আমি হলাম কালেরও কাল। আর বাবা যখন আসেন তখন কি হয়, সমস্ত আত্মাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এই জন্য শিব বাবাকে কালেরও কাল, মহাকাল বলা হয়। তো একটি ধর্মের স্থাপনা এবং অন্য সব ধর্মের বিনাশ হয়ে যাবে, অর্থাৎ এই জ্ঞান যজ্ঞে ছোঁয়া হয়ে যাবে। তো বাবা বলছেন এক ধর্মের বিনাশ হয়ে গেলে সব ধর্মের বিনাশ হয়ে যাবে, কারণ সত্যযুগে তো আর কোনো ধর্ম থাকবে না। তো সব কিছু এই জ্ঞান যজ্ঞে ছোঁয়া হয়ে যাবে। তো তারপরে না কোনো যুদ্ধ হবে, না যজ্ঞ রচনা হবে, অর্থাৎ সত্যযুগে আর যুদ্ধ হবে না, যজ্ঞ রচনাও হবে না। তোমরা সম্পূর্ণ বিশ্বের আদি মধ্য অন্তের কথা এখন জানো। অন্যরা তো সবাই নেতি নেতি বলে দেয়, তো বাবা বলছেন তোমরা তো এমন বলবে না। তো এই দুনিয়াতে কি হয়, ঋষিমুনিরা বলে দেয় নেতি নেতি, অর্থাৎ আমরা আদিও জানি না, অন্তও জানি না। কিন্তু আমরা তো এরকম এখন বলতে পারি না, কারণ এখন আমরা এই দুনিয়ার আদি অন্ত মধ্য সব কিছুই জানি। বাচ্চারা তোমাদের সুখ দুঃখ মান অপমান সহ্য করতে হবে। যদিও এখানে কারো অপমান করা হয় না,
যদি কোনো কথা থাকেও তাহলে বাবাকে রিপোর্ট করা উচিত, রিপোর্ট না করলে পাপ হয়ে যায়। তো বাবাকে বলে দিলে চট করে সতর্ক বার্তা প্রাপ্ত হবে। তো বাবা বলছেন যে বাবার কাছে কিছুই লুকানো উচিত নয়, এই দুনিয়াতে যা কিছু হচ্ছে সুখ দুঃখ মান অপমান বাবাকে বলে দাও। তো বাবা কিছু না কিছু অবশ্যই সাজেশান দেবেন। अच्छा, मीठे मीठे सिक्की लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, কোনো কারণেই পড়াশোনা ত্যাগ করবে না। সাজা বড়ই করা, এর থেকে বাঁচতে অন্য সব সঙ্গ ত্যাগ করে একমাত্র বাবাকে স্মরণ করতে হবে। রাগ অভিমান করবে না। অর্থাৎ বাবা বলছেন কোনো যাই কিছু হয়ে যাক না কেন পড়াশোনা যেন আমরা ত্যাগ না করি, আর অন্য অসৎ সঙ্গ ত্যাগ করে এখন একমাত্র সৎসঙ্গ অর্থাৎ বাবার সঙ্গ করতে হবে। জ্ঞানের ইঞ্জেকশন বা জ্ঞান অঞ্জন দাতা হলেন একমাত্র বাবা। সেই অবিনাশী সার্জেনের কাছে কোনো কথা লুকাবে না, বাবাকে বলে দিলে তৎক্ষণাৎ সতর্কবাণী পেয়ে যাবে। তো বাবা বলছেন জ্ঞানের ইঞ্জেকশন এখন কে দিচ্ছেন? শিব বাবা, তাই না? তো বাবাকে এই জন্য কোনো কিছু লুকানো উচিত নয়। ডাক্তারের কাছে যদি আমরা রোগ লুকাই তাহলে কি রোগ সারবে? সারবে না। এই জন্য বাবা হচ্ছেন কি অবিনাশী সার্জেন বা সুপ্রিম সার্জেন। তো বাবাই জ্ঞানের ইঞ্জেকশন দিয়ে রোগ সারিয়ে দেবেন। এই জন্য বাবার কাছে লুকালে তো আমাদের দুঃখ কষ্ট কমবে না, বাড়বে আরও। বরদান, শারীরিক সুস্থতা, মনের খুশি আর ধনের সমৃদ্ধির দ্বারা শ্রেষ্ঠ ভাগ্যবান ভব। সঙ্গম যুগে সদা স্বস্থিতিতে থাকলে শারীরিক কর্মভোগ শূল থেকে কাটা হয়ে যায়। শরীরের রোগ যোগে পরিবর্তন করে দাও, এই জন্য সদা সুস্থ থাকো। তো সঙ্গম যুগে বাবা বলছেন যত তোমরা আত্মিক স্থিতিতে থাকবে তত তোমাদের শারীরিক কর্মভোগ শূল থেকে, যেটা ফাঁসি হওয়ার কথা ছিল সেখান থেকে কাঁটা হয়ে যাবে, অনেকটা থেকে একটুখানি হয়ে যাবে। শরীরের রোগ বাবা বলছেন যোগের দ্বারা পরিবর্তন করে দাও, এই জন্য সদা সুস্থ থাকো তোমরা। অর্থাৎ আত্মিক স্থিতিতে থাকলে কী হয় আমরা জানি, আত্মার তো কিছু হয় না, আত্মার রোগ হয় না, যা হয়েছে শরীরের হয়েছে। আর আমি তো শরীর নেই, আমি তো আত্মা। তো মনমনা ভব হওয়ার কারণে খুশির খনির দ্বারা সদা সম্পন্ন থাকো, এই জন্য মনের খুশি প্রাপ্ত হয়। আর জ্ঞান ধন হলো সব ধনের থেকে শ্রেষ্ঠ ধন। জ্ঞান ধন যার কাছে আছে তার প্রকৃতি শত দাসী হয়ে যায়, আর সর্বসম্বন্ধ একের সাথে থাকে। সম্পর্ক হলিহংসের সাথে আছে, সেই জন্য শ্রেষ্ঠ ভাগ্যবানের বরদান শত প্রাপ্ত হয়। তো বাবা বলছেন যার কাছে জ্ঞান ধন থাকবে তো তার কাছে প্রকৃতি অর্থাৎ এই শরীর পাঁচতত্ত্বের প্রকৃতিও তার দাসী হয়ে যায়। প্রকৃতি তাকে, শরীর খারাপ হলেও কি হয়, পাঁচতত্ত্বের প্রকৃতি অসুস্থ হলেও আমাদের কোনো মনের ওপর প্রভাব ফেলতে পারে না, কারণ আমাদের কাছে জ্ঞান ধন রয়েছে। তো বাবা বলছেন সর্বসম্বন্ধ আমাদের এখন একের সাথে থাকে, মানে বাবার সাথে থাকে। স্লোগান, স্মরণ আর সেবা দুইয়ের ব্যালেন্স হলো ডবল লক। তো বাবা বলছেন শুধু স্মরণ করলেও হবে না, আবার শুধু সেবা করলেও হবে না, ব্যালেন্স রাখতে হবে। স্মরণও করতে হবে, বাবার শ্রীমতেও চলতে হবে, আবার সেবাও করতে হবে। এই দুটোর ব্যালেন্স রাখাই হলো ডবল লক। ওম শান্তি।